আলাইকুম। ইসলামের ইতিহাস সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা জানব এমন একজন মহান নবীর ইতিহাস, যিনি সত্যের জন্য নিজের পরিবার, সমাজ, এমনকি নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলেছিলেন। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে কোরআনে খলিলুল্লাহ বা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু বলা হয়েছে। শৈশব ও সত্যের অনুসন্ধানে ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ মূর্তির পূজা করত। অনেক বর্ণনায় তার পিতা আজর মূর্তির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করতেন, যে মূর্তি নিজেই নিজের উপকার বা ক্ষতি করতে পারে না, তাকে মানুষ কেন উপাসনা করে? তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে শুরু করেন। একদিন উৎসব উপলক্ষে সবাই শহরের বাইরে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করেন। তিনি বড় মূর্তিটি ছাড়া বাকি মূর্তিগুলো ভেঙে ফেলেন এবং কুঠারটি বড় মূর্তির গলায় ঝুলিয়ে রাখেন। মানুষ ভিড়ে এসে বিস্মিত হলে জিজ্ঞেস করল, এ কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বড় মূর্তিটি জিজ্ঞেস করো, সে যদি কথা বলতে পারে। তখন তারা বুঝতে পারল যে মূর্তিগুলো অসহায়, তবুও তারা সত্য গ্রহণ করল না। রাজা নমরুদ ও তার অনুসারীরা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতি করতে পারল না। শিক্ষণীয় বিষয়, সত্যের পথে চলতে সাহস দরকার। শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর উপর পূর্ণ ভরসা করলে তিনি সাহায্য করেন। সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়। পরবর্তী পর্বে থাকবে হযরত ইসমাঈল আলাইহিসসালাম এর কুরবানির ঘটনা এবং কাবা শরীফ নির্মাণের ইতিহাস।